নিয়ম কানুনের ভিতরে থাকার দরকার আছে, ঠিক না ভাই? আল্লাহর হারেস দেখলেন দ্বিতীয় দিন কবরে ভয়ানক আযাব, 3 দিন আযাব। হারেস রহমতুল্লাহ আলাইহি শুনতেছে ওই মৃত ব্যক্তি চিৎকার মেরে বলে, আমার সন্তানেরা তোমরা কি করো? কবরের ভিতরে আমি বড় আযাব আছি, তোমরা আমার কবরের পাশে এসে আমার জন্য দোয়া করো। এই জন্য সন্তান যদি বাবার কবরে যায় বলে রব্বির হামহুমা কামা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের চোখের পানির দাম আছে না নাই? সন্তান যদি দোয়া করে নাকটা বাইরে বাড়ায়, আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে। এই জন্য সন্তান একজন আলেম বানাবেন, আলেম বানাবেন। যদি আলেম না বানাইতে পারেন, আলেমের সাথে সম্পর্ক রাখবেন, আলেমের সাথে ভালোবাসা রাখবেন, আলেমের সাথে মহব্বত রাখবেন। যদি আপনার সন্তানে আপনার জানাজার নামাজ পড়ায় দেয়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আহা, যদি সন্তান আলেম না বানাইতে পারেন, আলেমের সাথে সম্পর্ক রাখেন। যে আলেমের সাথে সম্পর্ক রাখছেন, ওই আলেমে যদি জানাজার নামাজ পড়ে, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। যার সাথে যার মিলামেশা, তার সাথে তার হাসর নাসর। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। কবরে যাব না আমরা? আমাদের আসল জায়গার নাম কি? অন্ধকার কবরে, 3.5 হাত কবরে যে যাব, আর কি আসবো? আচ্ছা সত্য করে কোন যারা গেছে কবরে, তারা কি আর কখনো আসছে না? তাদেরকে যদি কবরের পাশে যায় বলি, কি গো তোমরা কবরে ঘুমায় রয়েছো, উঠো না কেন? তারা যেমন ভাবে কবরে ঘুমাইছে, আমিও তো ঘুমাবো। আচ্ছা আমি যে কবরে ঘুমাবো, সত্য করে বলেন আর কি আসবো? কখনো আসা আসবে। এই দুনিয়াটা মাত্র আল্লাহ পরীক্ষার হল। ছাত্র ছাত্রী যখন পরীক্ষা দেয়, হলের ভিতরে কখনো উস্তাদে অথবা শিক্ষককে ডিস্টার্ব করে। তার পরীক্ষা সে দিতেছে, পারুক আর না পারুক, ফলাফল তো পরের কথা। আমারে প্রশ্ন দিছে, আমি প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করবো খাতার ভিতরে। আমি ভুল লিখবো না সঠিক লিখবো, এটা তো ওনার দেখার দরকার নেই, আমারটা আমি বুঝতেছি। তো পরীক্ষা যেমন, পরীক্ষা দিলে যেমন আপনারা কেউ ডিস্টার্ব করে না, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াতেও আল্লাহ আপনারা ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব হবে কোথায়? হাসরের ময়দানে। দুনিয়াতে কি করছো না করছো সব ক্যামেরার ভিতরে বন্দি আছে না? আছে না? আরেকজনের ক্ষেতের লাগে বেশি কুবায় কাটতেছে, আমার ক্ষেত বড় করি। দেখুক আর না দেখুক, একজন দেখে, দেখে কি জোরে পায় না? আল্লাহ দেখে কি দেখে? তো আল্লাহ ভয় যাদের অন্তরে আছে, তারা কখনো 2 নাম্বারই করতে পারে। আমার দেশে অনেক মানুষ আছে বাবা, সত্য একটা কথা, আমাদের ভিতরে শুকরিয়া নাই, কিচ্ছু নাই। আল্লাহ আমরা দিব কিভাবে? আমাদের ভিতরে শুকরিয়া নাই। কি শুকরিয়া নাই? যদি আল্লাহ আমরা গাছে কাঁঠাল দেয়, 2023 সালে কাঁঠাল দিছে 10টা, 2024 সালে কাঁঠাল দিছে 20টা, বাড়ছে কয়টা? 10টা বাড়ছে না? মালিক বেটা তো শুকরিয়া আদায় করতো, আলহামদুলিল্লাহ আল্লাহ 10টা বাড়ায় দিছে। হে বেটা শুকরিয়া আদায় করবো দূরের কথা, কাঁঠালের দিকে তাকায় কই নাউজুবিল্লাহ বিল্লাহ। 23 সালে দিছে 10টা, 24 সালে 20টা, 10টা বাড়ছে, ঠিক আছে, আরো 10টা বাড়তো ভালো হইতো। কথা কয় বেটা শুকরিয়া নাই, ঠিক না? আরেকটা কথা মনে হয়েছে, কইলে তো নাকি আল্লাহর সাথে পাল্লা দিছে এক শয়তানে, নাম হলো নমরুদ। নাম শুনছেন আপনারা? নমরুদে আল্লাহর সাথে পাল্লা দিছে। আল্লাহরে তো মাইরালাম, নাউজুবিল্লাহ কি বাড়িতে আল্লাহরে মাইরালাম। আচ্ছা আল্লাহরে নমরুদে মারতে পারবো? কথা কয় মারতে পারবো? নাউজুবিল্লাহ। নমরুদকে আল্লাহরে তো শেষ করে দিল। আল্লাহ কই তোর মতন বাটফার, তোর মতন ফালুয়ানরে মারতে আমার বালা কোনো মশা লাগতো না, ল্যাংরা মশা দিয়ে শেষ করে। সুবহানাল্লাহ কয়, কি মজা! আল্লাহ কয় তোর মতন বাটফার ফালুয়ানরে মারবার লাগে আমি আল্লাহর বালা কোনো মশা লাগতো না, ল্যাংরা মশা দিয়া প্রোটেকশন মারমু। সুবহানাল্লাহ কয় না? মশা নমরুদের কাছে এসে বসছে, নমরুদে মশার দিকে তাকিয়ে যায়, এ তোরাই আমার বংশটা নির্বংশ করছে, কামড়ায়া। সুবহানাল্লাহ, কামড়ায়া শেষ করছ। আহা, আল্লাহ তো নমরুদের আমলে মশা বাড়াইছে, এই মশা কিন্তু আর আল্লাহ উড়াইয়া নিছে না, এখনো কিন্তু মশা আমদারে হান্ডায়। ঠিক না বে? আমার তো সামরাটা একটু হালকা পাতলা, গলা নিয়ে আমার একটু বেশি হান্ডায়। ওয়াজ করলেও মশা মারে, কামড় মারে,
গাড়ির ভিতরে বসলেও কয়টা দুইটা কামড় মারে, মশার ভিতরেও কামড় মারে। যাইতাম কম, আমার কেন মশা বেশি ডিস্টার্ব করে, কথা বুঝেন নাই মানে আপনারা মনে হয় মশা টশা ধরে না, কথা আপনারা যে আওয়াজ দিতেছেন মশা মনে হয় ধরে না বাবারি। হ্যাঁ মশা ধরতো না, বর্ষার বাজারে গেছে একটা দামি কোয়েল দে গত রাত বাদ দাইলে সেখান থেকে কথা তো ঠিক না বাবারে। বা একদিন ওয়াশ করে বাজার ওয়াশ করে সেটা সকালে আয়নার দিকে তাকাই দিয়ে আমার গালের অতটুকু পর্যন্ত ফোলা, কিরে ওয়াশ করছি বালা, সকালে দেখি গাল লালে ফুললা কি হয়েছে, কারণ ডেঙ্গু মশা মনে কামড়াইছে, মনে মনে সর্বনাশ, মশারও তো ভাবা কথা কর না খা। আরে মশার যদি বাবা মশার পাওয়ার কত, আর ল্যাংড়া কাটার ল্যাংড়া মশার পাওয়ারটা জন্য কইতাম নি। আল্লাহ তো হুকুম কার, কথা হুকুম কার, নমরুদার নাক দিয়ে দুইটা মগজে গিয়া বসছে, আল্লাহ তো প্রোডাকশন। সুবহানাল্লাহ, নমরুদার মগজে দুইটা ঠুস করে কামড় মারে, নমরুদা কই বাইরা জুতা দিয়ে বাইরা আমারে নাউজুবিল্লাহ কয় কি দিয়ে বাইরে তো বাচ্চারে বল জুতা বাইরে তো কি দিয়ে বাইরে তো জুতা দিয়া, যেটা জুতা দিয়া বাইরে হেরা বাইরে তো বাইরে তো হেরা নিয়ে গেছে। আমি তো বাইরে যাবে, আমি নিজে কাইলে গেছি, আমি আর হাতটা দিন বাইরে প্রমোশন বাড়াই। দেখেন আল্লাহর সাথে বিয়াদবি করছে, জুতা দিয়া সাইজ করে দিয়েছে বাইরে, কথা কর না ঠিক। তো নমরুদের মতন ফালুয়ান রে আল্লাহ সুজা করে লেছে ল্যাংড়া মশা দিয়া। আল্লাহ ডাকতেছে মশা যখন নমরুদ রে জুতাটা দিয়া বাড়ি দিব তখন কামড়টা দেওয়া বন্ধ করবি, যখন জুতা দেওয়া বাড়ি দেওয়া বন্ধ তুই আবার কামড়াইবি, কামড়াইবি আর বাইরে যেতে হবে, বাইরে যেতে হবে, জুতা দিয়া বাইরে নমরুদ আভরে বাইরে যত দূরে বাইরেতে পারো তত দূরে মজা লাগতেছে। সুজা করছে কেটা আল্লাহ। আমি যদি মনে মনে কই সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আমি নাইমুদ্দিন আজিজ, আমি কত বড় বক্তা, আল্লাহ কবে তোর মতো নাইমুদ্দিন আজিজ তক্তা করতে আমার 1 সেকেন্ড লাগতো না। আমি যদি আমি নাইমুদ্দিন কত বড় বক্তা, আমার মতো বক্তা কেউ নাই, আল্লাহ কবে তোর মতো বক্তারে তক্তা করব সেকেন্ডের ভিতরে, ঠিক না বিনি করেন না। আহা নমরুদের মতন বাচ্চারে সুদা করে যে অহংকারের কারণে আল্লাহ তো অহংকার আমার চাদরে টান দিবা সুদা করে ফেলবো, কথা কই না ঠিক না বেঠে। কত বড় বড় বাচ্চারে আল্লাহ সেকেন্ডে ফকির করে দিচ্ছে, কত বড় বড় ফকিরে আল্লাহ বাদশা বানাই দিচ্ছে আজিজের কারণে। সুবহানাল্লাহ, আমরা দরবারের নাম হলো আজিজ দরবার, আজিজ নম্র ভদ্র, এই দরবারে যারা মুরিদ হয় তারা ভদ্র হয়ে যায়, বলেন আল্লাহ আকবার। ভদ্র মানে কি? বর্ষাল বাজারে একবার আমার ঘুষি মারলে আমি উল্টা ঘুষি মারতাম, আমি সুমা দিই, কথা কয় আমি তার কপালে চুমু দিই, আরে সব আমি তার ঘুষি মারছি, আমার কপালে চুমা দিচ্ছে, কারণ ভাই আমি আজিজের দরবারের মুরিদ। আমার একটা গালি দিলে আমি তোমার ভাই তুমি কেমন আছো, আসসালামু আলাইকুম, সর্বনাশ এত বড় গালি দিছি, মা লয়া বাবা লয়া আমার সালাম দেয়, আরে বেটা সালাম দিতাম না কেন, নবী শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার কয় মাররা আলা হিলমানে ফাসালাম আলাইহি মুত্তাফাকুন আলাই। আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে, নবী দেখতেছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার নবী তাদেরকে সালাম দিচ্ছে, নবীকে সালাম দেয় নাই, সালাম শিক্ষা দিচ্ছি। তো আমি নাইমুদ্দিন আজিজি রাস্তা দিয়ে যাইতেছি, আমার কথা বাদ দিলাম, একজন মুরব্বী পাকনা দাড়িওয়ালা মানুষ যদি রাস্তা দিয়া যায়, মুরব্বী দেখতেছে বাচ্চা কাচ্চা রাস্তার ভিতরে ওই কুতকুত খেলা আছে না, আমরা দেশে কুতকুত খাই কেমনি জানি খোলা মানে খেলে, আমি আবার ছোটবেলায় গুলা খেলতাম, তখন বুঝলা লাগছে খেলার ভিতরে বাচ্চারা যখন রাস্তার পাশে পাশে খেলাধুলা করে, যেই বাচ্চারা আমি একটা আপনাদেরকে পয়েন্ট শিখাই, যেই বাচ্চারা আপনাদেরকে সালাম দেয় না, যারা মুরব্বী আছেন সাদা দাড়িওয়ালা, আপনাদের এলাকার বাচ্চারা একসাথে খেলাধুলা করে কিন্তু আপনি যাইতেছেন রাস্তা দিয়ে আপনারা সালাম দেয় না, এখন আপনার উচিত হলো আপনি তাদেরকে সালাম দিতে। মানে আমি সালাম দিলে কি আমি শুরু হয়ে যাবো গা? আমি সালাম দিলে ছুটু হইব? আপনি সালাম দিবেন কেন শুনেন, সামনে আসতেছি। আপনি যদি বাচ্চারা আসসালামু আলাইকুম এর সালাম দেন, বাচ্চাগুলা একসাথে খেলাধুলা করবে, খেলাধুলার পরে আপনি সালাম দিলে দেখবেন আপনার সালামে বাচ্চারা একটা হাসি দিবে, সবকে হাসি দিবে, আরে আমরা সালাম দিছি, কথা কয় না। আমি ওইদিকে যাইছি, গাড়ি লিয়া কুমিল্লা যাইতেছি মাবিলে এইদিকে, তো ওই যে আমরা বর্ষালের স্কুলটা আছে না, কেজি স্কুলই নাকি, তা ছোট ছোট বাচ্চা ব্যাগ টেক লিয়া ছুটির পরে যাইতেছে, আমি কই আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, গাড়ির গ্লাসটা বের করে আমি বাচ্চাদেরকে বলতেছি আসসালামু আলাইকুম, হেরা আমার দিকে হাসতেছে, বাচ্চা মানুষ বুঝেন না, ছোট ছোট মাইয়া ছোট ছোট ছেলে ফুলাবান, আমি আসসালামু আলাইকুম, হ্যাঁ আমার সালাম দিকে হাসে,
মনে মনে কই আমি এখন সালাম দিলে পরবর্তীতে আমারা সালাম দিব। এখন মুরব্বীরা যদি বাচ্চাদেরকে আগে সালাম দেয়, বাচ্চারা বলবে সর্বনাশ, মুরব্বী হয়ে আমরা সালাম দিচ্ছি, আমরা সালাম দিচ্ছি না, আমরা তারে আবার আসলে আগে সালাম দিব। তার মানে কি আপনি সালাম দিয়ে শুরু হয়েছেন, আপনি সালামটা শিখাইছেন। আপনি সালাম দিলে ওই বাচ্চার ব্রেইনের ভিতরে রহমত ঢুকাইব কেন? জোরে কোন না। তাহলে আমরা সালাম দিতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা